আবাস যোজনার নামের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি বিজেপি। অভিযোগ, রাজ্য জুড়ে আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় প্রকৃত ব্যক্তিদের নাম নেই। এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই তালিকায় নাম রয়েছে। সমীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তারা সঠিকভাবে কোনো তথ্য যাচাই করেনি। প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আবাস যোজনার ঘর দিতে হবে, এই দাবি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট দিলীপ কুমার বর্মন সহ বিজেপি কর্মীরা। আজকে সারা রাজ্যের যে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে আবাস যোজনায়, তারই প্রতিবাদে আজ করণদিঘি বিধানসভার ব্লক অফিসে আমরা বিডিও সাহেবকে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমে স্মারকলিপি নিয়ে এসেছিলাম। 6 দফার আমাদের দাবি ছিল, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে কালকে পারমিশন দেননি। তবুও আমাদের জেলা এবং রাজ্যের নির্দেশে আমরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলাম। আমরা যখন জানতে পারি যে বিডিও সাহেব আছে, তখন আমরা তড়িঘড়ি করে সবাইকে ডেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। কয়টি দাবি রয়েছে আপনাদের? 6 দফা দাবি ছিল। দাবি রয়েছে? প্রথম দাবি হচ্ছে প্রাপ্তন লিস্টে যাদের নাম ছিল আবাস যোজনার তালিকায় তাদের নামকে কেটে সরে দেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই সমস্তগুলোকে যেন ওই প্রাক্তন তালিকার নামগুলো যেন পুনরায় বহাল করা হোক। যারা প্রাপ্যর অধিকারী, যারা ঘর পাবার অধিকারী, তারা যেন ঘর পাক। দল নির্বিশেষে, ব্যক্তি নির্বিশেষে, জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আমি বলবো, যারা প্রকৃতির গরিব, যাদের মাথায় ছাদ নেই, তারা যেন ছাদ পাক। এটাই আমি ব্লক প্রশাসনকে কাছে অনুরোধ রাখবো। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় যাচ্ছে যে ব্লক প্রশাসনের আধিকারিকরা যাচ্ছে, ঠিক আছে, গিয়ে দেখছে যে তার কাঁচা বাড়ি রয়েছে, কিন্তু তার সাথে কেটে দেওয়া হচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে এইটুকুই বলবো যে কিছু আছে, কিছু এমন নেতারা যাদের আঙুল হেরানো ব্লক প্রশাসন চলছে, তাদের কথা মতো যারা পাবার যোগ্য তাদের নাম কেটে দিচ্ছে। যাদের দুতলা বাড়ি আছে, যারা 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে আবাস যোজনা হচ্ছে। এই সমস্ত তো দেখছি লিস্টে। বহু গ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে এমন গ্রামের মধ্যে আছে যে সব গ্রামটি কাঁচা বাড়িতে পরিণত রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে ব্লক প্রশাসন পৌঁছাতে পারছে না। এই বিষয়ে কি বলবেন? আমি ব্লক প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত গ্রামে এরকম কাঁচা বাড়ি আছে ওগুলো খতিয়ে দেখা হোক, তাদেরকে তারা যেন ঘর পায়। আর যদি না পায় তাহলে কিন্তু আমরা 9 তারিখের পরেও আমরা তালিকা দেখব যে কাদের লিস্টে নাম আছে, কাদের নাম বাদ পড়েছে। যারা পাবার যোগ্য তাদের নাম যদি বাদ থাকে, তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। আপনার নাম? আমার নাম অমিত শাহ, আমি বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।